নমস্কার। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল 10টার মতন টাইম হয়ে গেছে। আজ সমস্ত কাজ হয়ে গেছে, একটু বাইরে এলাম, দেখছি এত পরিমাণে রোদ আজ হচ্ছে, আর তাছাড়াও গরমটাও ধীরে ধীরে বাড়ছে। আর এখানকে দেখছেন, আর এখন এখানকার কোনো মানুষকে আপনি দেখতে পারবেন না রাস্তায়। সব মানুষেরা এখন ক্ষেতের কাজে চলে যায়। খেতে এখনের সময় আপনার সবাই মুসুরির ডাল কাটছে, ছোলা কাটছে। ওই দেখুন কোথা থেকে দাঁড়কাক উড়ে এসেছে। আমার মা ঠাম্মারা বলেন দাঁড়কাক যদি বাড়ির ওপর এসে বসে তাহলে নাকি কোনো না কোনো খবর নিয়ে আসে। কি জানি, হয়তো বয়স্ক মানুষরা বলেন, আমার ঠাম্মা বলেন, হয়তো সত্যি হলে হতে পারে, কিন্তু কাক খুব একটা দেখা যায় না। আজকে হঠাৎই দেখলাম। চলুন আজকে না পাড়ার দোকানটাতে যাব। এখানকার পাড়ার মুদি দোকান কেমন হয় আপনাদের দেখিয়ে নিয়ে আসি। চলুন। আমরা সাধারণত এই মুদি দোকান থেকে কিছু খুব একটা জিনিস কিনি না, কারণ আমাদের প্রায়ই বাজার যাওয়া পড়ে, সেহেতু বাজার থেকে সমস্ত জিনিস আনা হয়। নিহারিকার বাবা যেহেতু 3-4 দিন বাড়ি নেই, ঘরের টুকিটাকি জিনিস শেষ হয়ে গেছে, তাই আমরা এসেছি আজকে আমি আর নিহারিকা টুকিটাকি জিনিসপত্র নিতে। এখানে না বাজারঘাট অনেকটা দূরে, গাড়ি ঘোড়া যাওয়া আসাটা একটু কম হয় মানুষের, তাই মানুষেরা এই দোকান থেকেই নিয়ে নেয় সবই। এছাড়াও গ্রামে আরও দোকান আছে, সেই সব দোকানেও যায়, কিন্তু এখানকার দোকানগুলোতে না আপনি সমস্ত জিনিস পাবেন। যেমন ধরুন সবজি থেকে ফল, এমনকি ডিম ছাড়া সমস্ত জিনিস, যত পুজোর জিনিসপত্র সব পাওয়া যায়। চলে এসেছি বাড়ি, এসেই দেখছি ও মা, এখানে দেখছেন সবাই মিলে সাজা গোজার জিনিসের ব্যাগ খুলে নিয়ে বসেছে। তাই আমি একটুখানি বসলাম। এই যে এতে সব চুড়ি থেকে শুরু করে একটা মেয়ের সাজা গোজার যত জিনিস লাগে সব এখানে, সমস্ত জিনিস, এমনকি সোনা লাড়া পর্যন্ত বাড়ি ফেরি করে করে বেচে। এই যে এত ব্যাগ দেখছেন, এই সব ব্যাগ এই সাইকেলে করে ইনি বেচতে নিয়ে এসেছেন। কিন্তু এখানে আজকে তো বেশি লোক বাড়ি নেই, সবাই চলে গেছে নিজের নিজের কাজে। এমনকি এই ব্যাগটাতে শাড়ি, ব্লাউজ, সমস্ত কিছু এরকম বাড়ি বয়ে বয়ে নিয়ে আসে। যেহেতু বললাম বাজারে যেহেতু একটু দূরে, কিন্তু বাজারে একটু কমেও পাওয়া যায়, কিন্তু যখন যাদের অনেক দরকার হয় তখন তারা যায়। কিন্তু আজকে আমার আর এনার কাছ থেকে কিছু নেবার নেই, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই এখানে বসেছি। এই যে এখানকার মানুষের যত রকম জিনিস লাগে সমস্ত কিছু আছে। এই যে একটা শাড়িও খুলে আমি এখানে দেখছিল, তাই আমিও বললাম তাহলে একটু দেখাও, আমিও তাহলে আমার বন্ধুদের, আমার সদস্যর পরিবারদের আমি দেখাতে পারি। এখানকার মানুষেরা এই টাইপেরই শাড়ি পরে। এখানে তো সুতির শাড়ি আমাদের রাজ্যের মতন চলে না, সবাই এরকম সিল্ক টাইপের শাড়ি পরে, নর্মাল বাড়িতে যেভাবে পরে সেই রকমই। চলুন, অনেক দেখলাম, সবাই যে যার কেনার কিনলো। এবার আমরা ঘরে যাই। আজকে না এখনও সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আমার আর নিহারিকার। এই তো বাজার করে যখন দোকানে গেছিলাম, টুকিটাকি যে বাজারে এনেছি সেগুলোই দেখাই। লবণ এনেছি, এখানে কিন্তু টাটার লবণ সবাই খায় না, এখানে অন্য অন্য অনেক লবণ পাওয়া যায়। যদি কোনো দিন পারি আপনাদেরকে দেখাবো এখানে কত রকমের লবণ পাওয়া যায়, কিন্তু আমরা টাটার লবণটাই খাই। আর এনেছি একটু ফল। আপনারা তো জানেনই আমার নিহারিকা ফল খেতে প্রচুর ভালোবাসে। যেহেতু ওর বাবা বাড়ি নেই, বাজারও যেতে পারছে না, সেহেতু বেশি না অল্প একটু ফল নিয়ে এসেছি। একটু টুকিটাকি যা জরুরি ছিল সেগুলো এনেছি, লঙ্কা, আদা, একটু আলু, লবণ, আর এই যে আঙ্গুর ফল। আজকে না ভাবছি সকাল থেকেই অনেকবার ভাবছি আজকে একটু ভালোভাবে ডিমের অমলেট বানাবো। তাই ডিমগুলোকে নিয়ে ডিমগুলো এখন আমি ভাঙি, তারপরে যাই ছাদে, অনেক ধনে পাতা হয়েছে সেগুলো তুলে নিয়ে আসবো। সেগুলো দিয়ে আজকে সমস্ত কিছু ফল,
সমস্ত কিছু পেঁয়াজ, টমাটার, এমনকি ক্যাপসিকাম আজকে আর দেবো না, কারণ নিহারিকা খাবে না। নিহারিকা আজকে বাড়ি আছে, ও স্কুল যায়নি, কারণ আজকে ওর স্কুল ছুটি। মার্চ মাসে ওদের ফাইনাল পরীক্ষা হয়, এই রাজ্যে মার্চ মাসগুলোতে ফাইনাল পরীক্ষা হয়, আর সামনের মাস থেকে হবে নতুন স্কুল শুরু হয়ে যাবে এপ্রিল মাস থেকে। ওই যে দেখছেন আমার ডিম ভাঙার কাজটা দেখে ও দৌড়ে চলে এসেছে। ওকেও আমি আমার কাজে মাঝে মধ্যে বলি টকিটাকি, এটা করে দাও, ওটা করে দাও, তাতে যদি ওর মনটা ভালো থাকে। যেহেতু ওর বাবা নেই, ওর মনটা অনেকটা খারাপ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যতটা পারি ওকে একটু আমার সাথে সাথেই রাখার চেষ্টা করছি। ওর আবার এই সমস্ত কাজ না খুব ভালো লাগে ওর করতে, এরকম ডিম ভাঙা, এর মধ্যে একটু এখন সমস্ত কিছু দিয়ে এগুলোকে গোলাবে, ফাটাবে, ওর এই টুকিটাকি জিনিসপত্রগুলো ওর খুব ভালো লাগে। আর আমিও করতে দিই, আমি পাশে অবশ্যই দাঁড়িয়ে থাকি, যদি ফেলে দেয়, যদি পড়ে যায়, সেই জন্য ওই যে সমস্ত কাজ দেখছেন ও একা একাই করছে, কারণ ওর এই কাজগুলো করতে ওই যে প্রচণ্ড ভালোবাসে। এমনকি মার্চ মাসে এই রাজ্যগুলোতে আপনার ব্যাংক, অফিস, আদালত, মানে যেখানেই যান না কেন, বিশেষ করে ব্যাংকের কাজগুলো, পোস্ট অফিসের কাজগুলো হয় না। টাকা জমা করবেন বা টাকা তুলবেন, কোনোটাই এরা করে না, কারণ এই মাসে স্কুল, যে বিভিন্ন ব্যাংক, পোস্ট অফিসে হয় হিসাব কিতাবের কাজবাজ। আপনাকে বাইরে লেখাই থাকে যে আপনি এপ্রিল মাসে এসে যোগাযোগ করবেন, মার্চ মাসে এসে এদের সমস্ত হিসাব কিতাব, পুরনো এক বছরে যত যা কাজ থাকে অফিসের কাজ, সেগুলোকেই করা হয়। সেই জন্য এই রাজ্যগুলোতে মার্চ মাস ছেড়ে, সবাই জানে, তাই মার্চ মাসে এইসব কাজ আপনার হয় না। স্কুল বলুন, যে কোনো কিছু বলুন না কেন, মার্চ মাসেই কিন্তু সমস্ত কিছু বন্ধ থাকে। চলুন ডিমটাকে এবার ভাজবো। ওই যে আমার নিহারিকা ওপরে উঠে গেছে, ও তো নিচ থেকে হাত পায় না, তাই ও ওপরে উঠে গেছে, ওখানে বসেই ও ভাজবে। ও ভাজতে থাকুক, আমি ততক্ষণে একটু অন্য কাজগুলো করব, অন্য দুপুরে রান্না। আজকে ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খাবে বলো, তখন ও বলছে যে মা আমি না আজকে ডিমের অমলেট খাবো। ঠিক আছে চলো, আজকে পিৎজার মতন বানাবো। ও শুনে তো অনেক খুশি হয়ে গেছে, পিৎজার মতন ডিমের অমলেট খাবে বলে। তাই ওকে একটু ভাজতে দিলাম, বললাম খুব একটা নাড়িও না, দাঁড়ান ডিমটা ঢালা হয়ে গেছে তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, ধিম করে দিই, যাতে নিচে যাতে পুড়ে না যায়। ও এখানে বসে থাকুক। আর জানেন ওর এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে, ফাইনাল পরীক্ষা একদিন পর পর ওকে দিয়েছে, সেহেতু অনেকটা ছুটি নিয়ে, অনেকটা গ্যাপ নিয়ে ভালোই হয়েছে। এরকম হলে খুব ভালো লাগে, পরপর পরীক্ষা না হলে বাচ্চারাও একটু সুযোগ পায়, যদিও বা ছোট ক্লাস হোক না কেন, তবুও দেখলাম রুটিন ছোট নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত একই রকম রুটিন ফেলেছে। এই তো চলুন, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এপিট ওপিট উল্টে দিয়েছি। ও দেখলাম ডিমটাকে ভেঙেই ফেললো, আমি উল্টে দিলাম। ও তো এখনও ছোট মানুষ, খুব একটা পারে না, তাই আমি একটু হেল্প করে দিলাম। এই তো আমাদের পিৎজার মতন ডিম ভাজা কেমন হয়েছে জানিও অবশ্যই। চলুন আমরা খাই, আর ওর ডিম ভাজার ওকে একটু দেখাই, ও নিজে ভেজেছে তো কত ভালো বলছে। চলুন ছাদে যাব, ছাদে এসেছি। আজকে দেখছেন ছাদ কত গন্ধা হয়েছে, কত নোংরা হয়েছে, অনেক দিন ধরে এগুলো আমি জমিয়ে রেখেছি, অনেক দিন পরিষ্কার করা হয়নি। চলুন তাহলে আজকে আমি ছাদটাকে পরিষ্কার করি। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই আমারটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।